আমাদের সংগঠনটি হয়েছে সাভার উপজেলা সুইপার জনকল্যাণ সংগঠন। সাভার উপজেলার বিভিন্ন অলিগলি ও নিষ্কাশনে কাজ করে থাকি, ময়লা আবর্জনা। আমি এই সংগঠনের সভাপতি, চেয়ারম্যান। তো আমি আমার নেতৃত্বে আমার জনগণের আমার সদস্যবৃন্দকে নিয়ে আমি সাভারকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চাচ্ছি। যেরকম ক্লিন সাভার, পরিষ্কার সাভার। আমি টোটালে সাভারটিকে একদম অন্যরকম একটি শহর হিসেবে পরিষ্কার করতে আমি সাভারবাসীকে দিতে চাই। তো আমার সাভারের যারা অভিভাবক আছেন, আমার সদ্য মুরব্বী গুরুজন আমাদের মোহাম্মদ খুরশিদ আলম ভাই, উনি আমার প্রাণপ্রিয় নেতা। আমি ওনার ছোট ভাই, কর্মী। তো উনি আমার দিকে সুদৃষ্টি সবসময় রাখেন, আমার সব দিকে ভালো পরামর্শ যুক্তি দেন যে সুলতান এইভাবে চলে চল। তো আমি আমার গুরুজনের নিয়ে আমার এই সংগঠন নিয়ে আমি যতদূর পারি আমি দ্রুত কাজ করে যাচ্ছি। তো আমি সরকারের কাছে একটি চাওয়া, আমার এই সংগঠনটি যেভাবে ব্যয়বহুল খরচ, জায়গায় জায়গায় ময়লা নিষ্কাশন পরিষ্কার করতে হয়, যেরকম জিরাবর, রাসুলিয়া, আপনার বাইপেল, পলাশবাড়ি, হেমাদপুর, আকরান, বিরুলিয়া, সাভার, উলাইল, গেন্ডা, অনেক জায়গায় আমরা কাজ করে আসছি। এই সমস্ত খরচটা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমাদের সদস্যবৃন্দে আমরা মাসিক টুকি মানে 200 টাকা করে একটা সঞ্চয় করছি। এই সঞ্চয়ের মাধ্যমে এই কাজটা আমরা করে থাকি। তো সরকারের কাছে একটি চাওয়া, আমাদের পাশে যদি দাঁড়াইতো তাহলে আর্থিকভাবে আমরা স্বাবলম্বী হলে আমরা আরও ভালো কিছু এই সাভারবাসীকে উপহার দিতে পারতাম। তো সাভারবাসীর কাছে চাওয়া যে আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে দিনে রাতে 24 ঘন্টা আমরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের দাবি দেওয়া হয়েছে, আমাদের মোহাম্মদ খুরশিদ আলম ভাই, আমাদের বড় ভাই, উনি যদি আমাদের পাশে থাকে, এবং কি এর বাইরেও মোহাম্মদ দেওয়ান ডাক্তার মোহাম্মদ সালাদ্দি বাবু ভাই, উনি যদি আমার পাশে থাকে, আমাদের সংগঠনের পাশে থাকে, তাহলে আমি টোটালে সাভারটিকে একদম ক্লিন সাভার, পরিষ্কার সাভার হিসেবে আমি রাখতে পারবো। ওনারা আমার পাশে থাকলে আমি মনে করি আমার দ্বারা এটা সম্ভব। তো আশা করি যে আমি যে উদ্যোগটা নিয়েছি ওনারা আমাকে হতাশ করবেন না। এই উদ্যোগ মানে এটা বলতে গেলে আমার বুকটা গর্বে ভরে যায়। আমি যেভাবে সারা পাচ্ছি, তো সকলে আমাকে বাহবা দিচ্ছে যে ভাই আপনি কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছেন। আগেকার পরিচ্ছন্ন কর্মীরা ওনাদের মন মতন কাজ করছে। এবার তো আমরা আমাদের সংগঠনের মাধ্যমে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমরা কাজ করব। তো আমরা ওনাদের বাহবা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো এলো আমাদের প্রত্যাশায় সংগঠনের পক্ষ থেকে। সাভার উপজেলায় আমাদের এই সংগঠনের সদস্য টোটালে আপনার 33,073 জনের মতন আছে। আমার কাছে কাগজপত্র আছে। শুরুটা আমাদের এটা বহুত আগে, এটা মানে করোনাকালের আগে। আমি এটা মানে বাস্তবায়নের রূপ নিয়েছিল আপনার 1 বছর হয়েছে আর কি, যে আমাদের কাগজপাতির সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়েছি। ওইখান থেকে আমাদের মোটামুটি ভালোবাসা আমরা পাইছি আর কি, মানে সমাধান পাইছি। ওনারা আমাদের পাশে আছে, যে আমরা এই সংগঠনের পাশে আমরা থাকবো। সমাজসেবা অধিদপ্তর স্যার আমরা বলছি। সাভার পৌরসভা একটা জনবহুল এলাকা। এই এলাকায় মনে করেন বলা রাস্তাঘাট আপনারা দেখছেন, এবং এলাকাবাসী অনেক অভিযোগ আমার কাছে দিয়েছে আমার অফিসে এসে, যে ভাই যে রাস্তাঘাটে যে অবস্থা, যে বর্তমান যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করে, এইভাবে ওনারা সন্তুষ্ট না। যদি আপনারা উদ্যোগ নিতেন তাহলে ভালো হতো। আমার চাওয়া, আমার এই এলাকার যে সম্মানী ব্যক্তি যারা আছে, যেরকম পলি যে প্লাস্টিক রাবার জাতীয় যেটা, সেটা আলাদা করে ফেলবো। আর যে ভাত পচা, তরকারি পচা, বিভিন্ন ধরনের খাবার যেটা জাতীয় প্রক্রিয়া, ওইটা আমরা আলাদা করে ফেলবো, যাতে ওটা নদীতে ফেলাই দিলেও ওটা মাছে খেয়ে ফেলবে, বর্জ্যটা পচে যাবে। কিন্তু পলিটা যদি ওটার সাথে অ্যাডজাস্ট করে ফেলাই, কিন্তু ওইটা কিন্তু পচবে না, গলবেও না। তাহলে আমরা এইভাবে করতে চাচ্ছি ওইটা আর কি, যে ওনাদের ব্যর্থতা এটা, আর আমরা করবো এই। এরা তো এই যে উপজেলার দেখি যে পরিষ্কার করে, এই যে গাড়িতে আছে, গাড়ি কাম কাজ করে, ঠিক করে গাড়িতে করে মাল নিয়ে ফেলায়, এই কাম কাজ করে এরা। এদের সংগঠনের মানুষও আসে, দেখি ভালোই কাজকাম করতে আছে। ভালোই কাজ। তাতে কি আপনাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা আপনাদের কেমন লাগে? কার্যক্রম তো ভালোই লাগে, এদের কার্যক্রম